কোন জন্মের পাপের ফল ভোগ করতে হচ্ছে কে জানে। এমন মেয়ে মানুষকে বরণ করে ঘরে তুললো, ছেলেটাকে একটু শান্তি দিলে না গা। বিয়ের পর থেকে একটা দিনের জন্য আমার ছেলেটা সুখী হলো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি একটা কথা বলো তো, নিজের ছেলের কষ্ট ছাড়া আর কারোর কথা তোমার মনে পড়ে না? না, কারোর কথা মনে পড়ে না? বিয়ে হয়ে আসা স্তক একটি মেয়ে একটি দিনের জন্য এই বাড়িতে শান্তি পেল না, তুমি তাকে শান্তি দিলে না, তার কথা তোমার মনে পড়ে না? দুঃখী মুখটা তোমার চোখের সামনে ভেসে ওঠে না, তাই না? একটা বারের জন্য মনে পড়ে না যে এই মেয়েটি তোমারই মেয়ের মতো, কোনো বাড়ির মেয়ে, কারোর বোন, একটি বারের জন্য তোমার মনে পড়ে না? সে একটু মানুষ, তারও একটা মন আছে, তোমার মনে পড়ে না? আশ্চর্য হয়ে যাই। তার চোখের দিকে তাকিয়ে একটি বার তার যন্ত্রণাটা বোঝার চেষ্টা করেছো? চেষ্টা করেছো কোনোদিন? তার মনের ভিতরের উথাল পাতালটা বোঝার চেষ্টা করেছো কোনোদিন? কোনোদিন করনি। আর নিশিত, সে তো এবারই ছেলে, তোমরা সবাই তার পাশে দাঁড়িয়ে আছো। তার মা আছে, ভাই বোন আছে, তার বাবা আছে। আর ওই মেয়েটার কি আছে? কে আছে এই বাড়িতে? কেউ নেই। তার কোনো আত্মীয় নেই, তার কোনো বন্ধু নেই, তার কোনো আপনজন নেই। সেখানে সবাই সবাই তার প্রতিপক্ষ। সে একলা। আচ্ছা, একটা কথা বলো তো, বিয়ে হয়ে আসার পর থেকে ওই 14 বাপ আমরা মেয়েটাকে আমরা কি দিতে পেরেছি? কি দিতে পেরেছি আমরা? কখনো একটি বারের জন্য মা হয়ে তার পাশে দাঁড়াতে পেরেছো? তুমি পেরেছো দাঁড়াতে? আমি বাপ হয়ে তাকে আগলে রাখতে পেরেছি? পারিনি, পারিনি। শান্তি, সুখ। আরে যে মেয়েটি নিজেই সুখী নয়, সে কি করে তোমার ছেলেকে সুখী করবে বলতে পারো? শোনো, অসুখী মানুষ না কোনোদিন কাউকে সুখী করতে পারে না, কাউকে না। এতদিন সংসার করার পর এই কথাটা তোমার আজকে আমার থেকে শুনতে হচ্ছে। ভালো কথা বলছি, শোনো, এখনো সময় আছে। ওই মেয়েটির কাছে যাও, তার কাছে গিয়ে তার পাশে দাঁড়াও, তার মা হয়ে ওঠার চেষ্টা করো। তার যন্ত্রণাটা, কষ্টটা একটু বুঝো, জানতে চাও সে কি চায়। নাহলে আমি তোমায় বলে দিচ্ছি, সবকিছু ছারখার হয়ে যাবে, ছারখার। চমৎকার, ভালো যুগের হাওয়া তোমার গায়ে লেগেছে ঘোষমশাই, ভালো। আমি যে একদিন ধরে সংসারে থেকে বাপের ঘরে বলো, সৌর ঘরে শিখিয়েছি স্বামীর সুখী স্ত্রীর সুখ, পতির পুণ্যে সতীর পুণ্য। তুমি একদিনে সব বদলে দিলে গা। হ্যাঁ, আমার শিক্ষে, আমার সংস্কার এত পলকা নয় ঘোষমশাই, মানে ফুটপুরে হাওয়ায় সব ওলট পালট হয়ে যাবে। যে শিক্ষেতে একদিন ধরে সংসার চালিয়েছি, সেভাবে এই সংসার চলবে। নিশিত, তুমি আমার দিকে দেখছো না কেন? আমার সঙ্গে কথা বলছো না কেন? নিশিত, এই ঘরে দাঁড়িয়ে তুমি একদিন আমায় বলেছিলে, মানুষ চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না তখনই যখন সে কোনো অন্যায় করে। তুমি তো কোনো অন্যায় করনি, তবে তুমি কেন? তোমার দেখায় কোথাও ভুল হচ্ছে। আমি চোখ নামিয়ে নেই,
আর চোখ নামিয়ে থাকার কথা তো তোমার। তোমার শরীরে যদি এতটুকু লজ্জা থাকে তাহলে চোখ নামিয়ে থাকতে তুমি। ওই অতগুলো লোকের সামনে রান্নার প্রতিযোগিতায় তুমি আমার যা অপমান করেছো তাতে চোখ নামিয়ে থাকার কথা তোমার। আমিও যেমন কার কাছে কি আশা করছি। আমি বারবার ভুল লোকের কাছে ভুল জিনিস আশা করে ফেলি। তুমি রান্না করো, তুমি। শোনো, তোমার দ্বারা এসব জীবনেও হবে না, জীবনেও হবে না। আমি খামাখা সময় নষ্ট করছি, সময় নষ্ট। আচ্ছা, রান্না না হয় তোমার দ্বারা হবে না, কিন্তু স্ত্রী হিসাবে ছোটখাটো দায়িত্বগুলো তো তুমি পালন করতেই পারো। নাকি সেটাও তোমার কাছ থেকে আশা করা যাবে না? যাও, আলমারি থেকে আমার জামাটা নিয়ে এসো তো। ও হ্যাঁ, আরেকটা কথা, এখন থেকে আমার জামা কাপড়ের খেয়াল তুমি রাখবে। তুমি আমার কি পছন্দ কি পছন্দ না সব কিছুর খেয়াল তোমাকে রাখতে হবে। আমি কি ভালোবাসি না বাসি, আমার কোনটা দরকার, কখন কি খাবো কি না খাবো, সব কিছুর খেয়াল তোমাকে রাখতে হবে। ঠিক যেমন তুমি তোমার পড়াগুলো মনে রাখতে। এটা তো আর কঠিন কাজ না, কি এটা তো হবে তোমার দ্বারা। তা কি আছো যে? ও, কথাগুলো পছন্দ হচ্ছে না, নাকি আমি বেশি কিছু চেয়ে ফেললাম তোমার কাছ থেকে? না না, তোমার যদি মনে হয় তোমার দ্বারা এগুলো হবে না, তাহলে তুমি বলে দিতে পারো। নিশি, আমি রান্না করতে পারি না, সেটা আমার দুর্বলতা। সব মানুষেরই দুর্বলতা থাকে, তোমারও আছে। তুমি জানো, আমি আমার দুর্বলতা কাটাতে আপ্রাণ চেষ্টা করি, হয়তো ঠিক করে পারি না। আমার হাতে ওই রান্না শেখার জন্য মাত্র একটা রাত্রির সময় ছিল, আমি ঠিক করে পারিনি। কিন্তু যখন তোমার দরকার ছিল তখন তুমি ওই এক রাত্রিরে এর চেয়ে অনেক বেশি রান্না শিখে নিয়েছিলে। ঠিক বলেছ, একটা রাতের ডাল পুরি, ছানার ডালনা, আলুর দম শেখা সেই উষস্বী, আর আজকের এই বাজে চাটনি বানানো উষস্বী একই মানুষ। সেবার এক রাতে আমি সব শিখে নিয়েছিলাম, এবার পারিনি। কেন পারিনি জানো? সেদিন আমার পেছনে শক্তি হয়ে, সাহস জুগিয়ে আমার বন্ধু হিসেবে তুমি ছিলে। আমার ভুলগুলো তুমি লুকিয়ে দিয়ে শুধরে দিয়েছিলে, আর আজও তুমি ছিলে, কিন্তু অনেক দূরে। ভুলগুলো শুধরে দিতে নয়, সবার সামনে চিৎকার করে সেটা দেখিয়ে দিতে। আজকের ওই প্রতিযোগিতার জায়গায় আমি একা দাঁড়িয়েছিলাম, তুমি আমার পাশে ছিলে না। কেন নিশি, কেন ছিলে না? তুমি চাওনি, তুমি চাওনি ও শশী জিতুক? কেন নিশি? বাহ, চমৎকার চমৎকার উষসী। এটাও আমার জন্য হলো। নিজের দোষটা অন্যের ওপর চাপিয়ে দিতে খুব ভালো লাগে না? কেমন সুন্দর কায়দা করে নিজের না পারার দায়টা আমার উপর চাপিয়ে দিচ্ছ, দেখেছো?